আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের রবিবারে ইংরেজি পরীক্ষা রয়েছে অথবা সব মঙ্গলবারে ইংরেজি পরীক্ষা রয়েছে, হ্যাঁ, তোমাদের সবার জন্য আজকের ক্লাসটি স্পেশাল। ওকে, আমি তোমাদেরকে বিভিন্ন স্কুলের কোশ্চেন কালেক্ট করে দেখাচ্ছি আজকে তোমাদেরকে, এবং তোমাদেরকে আমি এমন একটি টেকনিক বলবো যার মাধ্যমে তুমি বুঝতে পারবা এটি তোমার স্কুলে 100% কমন থাকবে কি থাকবে না। সেই টেকনিকটা বুঝতে গেলে অবশ্যই তোমাকে মিনিমাম 1 মিনিট ভিডিওটি না টেনে দেখতে হবে। ওকে, তোমরা ভিডিওটি না টেনে দেখো, আমি টেকনিকটা এর মাঝেই বলবো। সো না টেনে দেখলে তোমার এটা বুঝবে না, হলে কিন্তু বুঝতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলি, তোমরা কে কে এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। ওকে, প্রিয় শিক্ষার্থী, আগামী ডিসেম্বরের 15 তারিখ থেকে তোমাদের 25 সালের নিয়মিত ক্লাস তোমরা পাবে, 25 সালের যে বইগুলো আসছে তার উপরে। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথমে আমি একটি কোশ্চেন দেখাচ্ছি। এই কোশ্চেনের সিন প্যাসেজ হিসেবে এসেছে ফুটপাথস আর মেইন টু বি পাথওয়েজ। ওকে, এটা এবার দেখো এখান থেকে সেকেন্ড প্যাসেজ কি এসেছে। এখান থেকে সেকেন্ড প্যাসেজ এসেছে বকুল এবং নয়নকে নিয়ে একটি গল্প। এই গল্পটাতে কী সম্পর্কে ছিল আমি একটু সুন্দর করে দেখিয়ে দিই। এই জায়গায় যদি দেখো, অনলি দ্য ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট। ওকে, এখানে আর্গুমেন্ট, তাই না? প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই যে আর্গুমেন্ট লিখতে হবে, আর্গুমেন্টটা কমন না পেলেও কীভাবে লেখা যায় তার কিন্তু আমি একটা শর্টকাট টেকনিক দিয়েছিলাম, যার ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে। ওকে, তোমরা যারা দেখোনি অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্কটি দিয়ে দিব। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি বলছি কিছুক্ষণের মধ্যেই কীভাবে তুমি বুঝবে যে এই কোশ্চেনটি তোমার কমন পড়বে কি পড়বে না। ওকে, এবার দেখো 3 নম্বর কোশ্চেন আসবে এখান থেকে, বুলিং মিনস দ্য ইউজ অফ ফোর্স। ওকে, এটা থেকে এসেছে। আচ্ছা, এখান থেকে এই কজ ইফেক্ট, এটাও কিন্তু লেখার অনেক শর্টকাট টেকনিক রয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলি, তোমাদের যে সিন এবং আনসিন আমি দুটো দেখালাম না, এগুলো তোমাদের যে গাইড রয়েছে, যে কোম্পানি হোক, লেকচার হোক, পাঞ্জেরি হোক, হ্যাঁ, বা অন্য কোনো হোক, ওকে, সেই গাইডের সঙ্গে আগে দেখবে মিলে কিনা। প্রথম কথা, যদি মিলে যায় তাহলে বুঝবে তোমার বই রিলেটেড কোশ্চেন কিন্তু এটা, আর যদি না মিলে তাহলে বুঝবে না আমাকে পরের কোশ্চেনটা দেখতে হবে। আমি এখানে আজকে 6-7টি স্কুলের কোশ্চেন দেখাবো। ওকে, সো এগুলো মিলে গেলেই তুমি বুঝবে যে এটা তোমার স্কুলের কোশ্চেন হওয়ার চান্স খুব বেশি রয়েছে। ওকে, এইবার দেখো এখান থেকে হচ্ছে দ্য রুম কবিতা এসেছে। এই রুম কবিতা থেকে তোমাকে কী কী অ্যান্সার করতে হয়েছে? 5টি প্রশ্ন উত্তর করতে হয়েছে। হ্যাঁ, এখান থেকে তোমাকে 3টা মেটাফোর, একটা সিমিল এবং একটা ইমেজারি বের করতে হয়েছে। ওকে, সেই সঙ্গে দেখো এখানে ফিলিংস লিখতে হয়েছে অথবা মেইন থিমটা লিখতে হয়েছে। পার্ট সিতে এসে তোমাদের ইম্পর্টেন্স অফ স্পোর্টস এসেছে প্যারাগ্রাফ এখানে, এবং দেখো এখানে ভেন ডায়াগ্রাম এসেছে জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড। ওকে, দেন তোমাদের যে হোয়াট ইজ পলিসাইন্থেসিস, এই এক্সপ্লানেটরি টেক্সটটা এসেছিল। ওকে, এবার দেখবো আমরা আরেকটি স্কুল যেটা আমি প্রথমেই দেখেছিলাম, পলিটেকনিক। সেখানে কিন্তু সেম কোশ্চেন হয়েছে। দেখো ফুটপাথ আসছে, তাই না? আর সেকেন্ড প্যাসেজ হিসেবে এখানে কী এসেছে, এখানে নামটা দেখো চেঞ্জ আছে, নিশাদ এবং সালমান আছে, কিন্তু মূল গল্পটা কিন্তু দেখো এই জায়গায় এসে চেঞ্জ আছে। হ্যাঁ, সো ওটার সঙ্গে এটা এই জায়গায় মিল নাই। আবার সেকেন্ড প্যাসেজটা কিন্তু এখানে ডেঙ্গু ফিভার এসেছে, তাই না? সো এখান থেকে দেখবো আমাদের রুম কবিতার আবার কমন এসেছে সেম, তাই না? তাহলে দেখো মোটামুটি বোঝা যাচ্ছে একটি কোশ্চেন পড়লে তুমি যে একেবারে বিধা হবে তা কিন্তু নয়। এখান থেকে 3টা মেটাফোর এবং 2টা সিমিলি বের করতে বলেছে এনারা, তাই না? আচ্ছা, এখানে এসেছিল ইম্পর্টেন্স অফ উইন্টার মর্নিং। আচ্ছা, আর এখান থেকে এসেছিল দেখো মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই সেলফ। এটা অনেকেরই কমেন্ট আমার কাছে আসছে, অনেকেই কল করছে যে স্যার এইটার উপর একটা দেন, এইটারও ভিডিও আমি আপলোড করবো আজকেই ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এখানে এসেছিল হাউ লাইটেনিং হ্যাপেন্স। হ্যাঁ, কীভাবে হচ্ছে লাইটেনিং ঘটে। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এ যাবত কয়টি দেখলাম? 2টি দেখলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো আরও কয়েকটি। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো এটা আরেকটি স্কুলের কোশ্চেন। হ্যাঁ, এটা যাদের ইমাজিনেশন থেকে এসেছে। দেখো ইমাজিনেশন যে পাওয়ারফুল টুল, অনেক একদম পুরো সুন্দরভাবে যেভাবে কারিকুলাম দিয়েছিল সেভাবে প্রশ্ন করেছে এখানে, দেখো, তাই না? আচ্ছা, এখান থেকে দেখে নিলাম ইমাজিনেশন এসেছে ফার্স্ট প্যাসেজ। সেকেন্ড প্যাসেজটা কী এসেছে একটু দেখে নিই আমরা। দেখো এখানে আছে ফারজানা আর ঋতু। হ্যাঁ, এই ফারজানা ঋতু সম্পর্কে এসেছে। এখানে প্রশ্নটা ছিল এরকম, আচ্ছা, অনলাইন এডুকেশন ইজ নট অ্যাজ ইফেক্টিভ অ্যাজ ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং। এটাতে আর্গুমেন্ট এসেছিল, তাই না? আচ্ছা, সেকেন্ড প্যাসেজ হিসেবে এসেছে ফুড অ্যাডাল্ট্রেশন ইজ আ সিরিয়াস ইস্যু। ওকে, দেখো এটা যাদের পড়িয়েছে, যাদের স্কুলে সাজেশন দিয়েছে, তারা কিন্তু মনে রাখো এটা তোমাদের কোশ্চেন হওয়ার চান্স খুব বেশি রয়েছে। ওকে, আর তোমাদের এখানে কবিতা এসেছিল শ্যাল আই কম্পেয়ার দিট এ সামার্স, অর্থাৎ সনেট 18। ওকে, এই সনেট 18 এটা কি আমরা কি বলি? শ্যাল আই কম্পেয়ার দিট এ সামার্স। এখান থেকে কোশ্চেনগুলো দেখো 3টি মেটাফোর এবং 2টি সিমিলি বের করতে বলেছে, তাই না? পার্ট সিতে এসেছে এখানে দ্য ইনফ্লুয়েন্স অফ ফোক মিউজিক ইন বাংলাদেশি কালচার। ওকে, এরপরে দেখবো আমরা হচ্ছে নেক্সট পেজ দেখবো।
আচ্ছা নেক্সট পেজে গিয়ে দেখলাম ওয়াটার পলিউশন আর এয়ার পলিউশন এসেছে। কি এসেছে? ওয়াটার পলিউশন ভার্সেস এয়ার পলিউশন। ওকে, আচ্ছা আর এক্সপ্লানেটরি টেক্সট এসেছে ভলকানোস ইরাপ্ট। ওকে, কিভাবে আগ্নেয়গিরি ঘটে। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আর একটি স্কুলের কোশ্চেন দেখব। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আরেকটি প্যাসেজ দেখছি আমরা আরেকটি স্কুল থেকে। হ্যাঁ, তোমাদেরকে আমি আবারও বলছি টেকনিকটা হচ্ছে তোমাদের গাইডে এই টেক্সটগুলো মিলে কিনা। হ্যাঁ, যদি মিলে যায় তাহলে ভাববা এগুলো থেকে তোমাদের আসার চান্স 70% প্লাস থাকবে, তাই না? দেখো বাস্কেটবল এটা একটি রয়েছে, সেকেন্ড প্যাসেজটা রয়েছে এখানে দেখো বকুল নয়ন। হ্যাঁ, এটাও কিন্তু কি সম্পর্কে রয়েছে প্রশ্নটা একটু দেখে নেই। অনলি দ্য ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট। ওকে, এখানে সেকেন্ড প্যাসেজ হচ্ছে বুলিং। বুলিং মিনস দ্য ইউজ অফ ফোর্স। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে দেখো এখানে কবিতা এসেছে হচ্ছে দ্য সেভেন এজেস, উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাটি অনেক বড় করে দিয়েছে। হ্যাঁ, যদিও চাইলে ছোট দেওয়া যেত, যাই হোক ভালো করেছে। এটা যার প্রশ্ন যার গাইডে রয়েছে এগুলো তারা তো এগুলো অবশ্যই পড়বে। ওকে, এখান থেকে পার্ট সি দিয়েছে, দেখো কি দিয়েছে, ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন। ওকে, আচ্ছা দেন রয়েছে যে ভেন ডায়াগ্রাম এখানে এসেছে, দেখো লাইফ অফ দ্য ইয়াং বিফোর গেটিং ইউজ টু সোশ্যাল নেটওয়ার্ক, লাইফ অফ দ্য ইয়াং আফটার গেটিং ইউজ টু সোশ্যাল নেটওয়ার্ক, এই দুটো এসেছে। ওকে, আর এসেছে হাউ রেইনবো ফ্রম, কীভাবে রামধনু ওঠে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে আমরা বুঝতে পারলাম এখানে একটি স্কুলের কোশ্চেন সম্পর্কে। এবার আর একটি স্কুলের কোশ্চেন দেখব। দেখো এখানে হোপ ইজ আ পাওয়ারফুল ফোর্স এখানে এসেছে, এটা একটি। আচ্ছা এখানে এটা সেকেন্ড পেজটা কি এসেছে একটু দেখে নেই, এটা কার গাইডের সঙ্গে মিলে তোমরা অবশ্যই মিলাবা, এভাবে আসলে গাইডের সঙ্গে মিলতে হবে। হ্যাঁ, দেখি 0000000 এই যে 002তে এসেছি। দেখো এটা সেকেন্ড পেজ এসেছে সাকিব আর তামিমকে নিয়ে। হ্যাঁ, এটা কি ছিল? দ্য ইনসিনসিয়ারিটি অফ দ্য ট্রাফিক পার্সোনেলস ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট। ওকে, আচ্ছা এখানে থার্ড প্যাসেজ হিসেবে এসেছিল হচ্ছে দ্য ইনভায়রনমেন্ট অফ সোসাইটি ইজ বিকামিং। ওকে, এটা এসেছিল। ওকে, এবার দেখবো হচ্ছে আমরা এর সেকেন্ড পার্টটি কি বলে। দেখো এখানে এসেছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। ওকে, আচ্ছা সেই সঙ্গে দেখো এখান থেকে কি এসেছে আমাদের দ্য ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালুস। হ্যাঁ, প্যারাগ্রাফ কি এসেছে? ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালুস। আচ্ছা আর ভেন ডায়াগ্রাম এসেছে জেনারেল এডুকেশন ভার্সেস টেকনিক্যাল এডুকেশন। দেখো জেনারেল এডুকেশন ভার্সেস টেকনিক্যাল এডুকেশন। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকগুলো প্রশ্ন দেখলাম, আমার কাছে আরও অনেক কোশ্চেন রয়েছে। যাই হোক এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি মেইন গাইড থেকে যেগুলো প্রশ্ন হয়েছে সেগুলো অলরেডি বলে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।